السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের শুনছেন ছোট ভাই বোনদেরকে আমরা এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কিউবিএস লাইভ 1974 1974। আমরা একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি এই জন্য যে আমাদেরকে আসলে কোরআন সন্তানদের মতো জানতে হবে। আমরা আদিষ্ট সবাই আদিষ্ট, যেটা হচ্ছে সূরা আনামের 20 নম্বর আয়াত, এবং এই কথাটা আল্লাহ সূরা বাকারাতেও বলেছেন 2 নম্বর সূরা 146 146-এ। আর আমি নিজেকে যদি প্রশ্ন করি যে আমি কি কোরআনকে সন্তানের মতো চিনতে পেরেছি, এটা আল্লাহ কেন শর্ত দিলেন? অর্থাৎ তাহলে সে সত্যর মানতে পারবে, আর যে সন্তানের মতো চিনবে না সে সত্য গোপন করবে। সেটা আমরা আলোচনা করবো। আমরা এই জন্য সবাই যদি কোরআন আমরা জানতে পারি এবং জীবন গঠন করতে পারি আল্লাহর সন্তুষ্টি বিধানে, এবং আপনি পৃথিবীর যে কোনো লোকের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন যে তাদের এই বক্তব্যের মধ্যে যে অসুবিধাটা কি, তারা কোরআন জানেন, এই জন্যই তার এলোমেলো কথা বলে। আমরা কোরআনের পরিচয়, কোরআনের আত্মপরিচয়, কোরআন যদি আমরা পরিচয়টা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ক্রমে, তাহলে আমরা সত্য বুঝতে পারবো এবং কোরআনের পরিচয়ই সব কিছু বলে দেয়। এই জন্য আমরা কোরআনে বিষয়ভিত্তিক আমরা সবাইকে সাবজেক্ট দিয়েছি। এখন আমরা শুনব যে সমাজে একটা চালু আছে যে বয়ান, বলে না উনি বয়ান করবেন, উনি ব্যাখ্যা করবেন, এরকম বয়ান নামে কিন্তু অনেক আলোচনাও আছে। যেমন বয়ানুল কোরআন, এটা একজন এটা অনুবাদ করেছে, লিখে নাম দিয়েছে বয়ানুল কোরআন। তারপরে এরকম অনেক ধরনের আছে, যে বলে না উনি এখন বয়ান করবেন। কিন্তু এখন আমাদের যে প্রতিবাদ বিষয় সেটা হচ্ছে কোরআন নিজেই বয়ান। বয়ান অর্থ কি? এটা ব্যাখ্যা, বর্ণনা করা। এটা আরবিতে হলো বানায়া বিনু, তার থেকে বায়ানুন, তার থেকে মুবিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআন নিজেই হচ্ছে ব্যাখ্যা, বর্ণনা। কোরআন নিজেই বর্ণনা। তাহলে সেটা আমরা জানবো, এর বাইরে যাওয়া যাবে না। এখন আমার ব্যাখ্যা হচ্ছে যে কোরআনকে কেউ না কেউ ব্যাখ্যা করবে, কেউ আমার বর্ণনা করবে। তা আল্লাহর বাণীর মধ্যে আমি নিজেই তো আল্লাহ কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন। এর 100 অনেক আয়াত আছে। তো এই পর্যায়ে কোরআন যে একমাত্র বায়ান, আরবিতে হলো বায়ান, বাংলায় এখন বয়ান ব্যবহার লেখে আর কি, কিন্তু আরবিতে হচ্ছে বায়ানুন, বার উপরে জবর ফাতা, ইয়ার উপরে জবর আলিফ, ইয়া আলিফ জবর ফাতা, তো নুনে 2 পেশ, বায়ানুন। বায়ানুন এই শব্দটা সরাসরি আছে সূরা আলে ইমরান 138-এ, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনই হচ্ছে গোটা মানব জাতির জন্য বিস্তারিত ব্যাখ্যা, বর্ণনা। এটি উপস্থাপন করবে আমাদের শেখ ফরমান আব্দুল আলী ভাই। জি, শেখ ফরমান আব্দুল আলী। আলী লাগাই তো সবার নামের সাথে আলী, আলী তো আল্লাহর নাম, কিন্তু আপনার সব জায়গায় দেখা যায় আপনার এই নামটা কিছু হলে আলী লাগায়। যার আলী নেই সেও তার নামে আলী লাগায়, আলী কিন্তু আল্লাহর নাম। তখন আলী উল আযীম। হ্যাঁ, যেমন আলী নামে একজন ইউ তো আছে, তাই না ভাই? ওই যে ইতিহাসবিদ আলী নামে, কি আলী? আব্দুল আলী। জি, সময় 10 মিনিট। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। আসসালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
রব্বি জিদনি ইলমা। নামটা পাইছেন? সম্মানিত মুসলিম ভাইয়েরা, যারা আমাকে এখন শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আমার প্রতিবদ্ধ বিষয় হচ্ছে বায়ান। আল্লাহ রব্বুল আলামিন তার কিতাবে তিনি বায়ান করছেন, সেই বায়ানটা আমি আপনাদের কিছু আয়াত থেকে শোনাবো যে আল্লাহ কিভাবে তার আয়াতকে বর্ণনা করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। কোরআন নিজেই বায়ান, নিজেই ব্যাখ্যা। কোরআন নিজেই বায়ান, নিজেই ব্যাখ্যা। প্রথমত আমি প্রথম সূরা আল ইমরান 3 নম্বর সূরার 138 নম্বর আয়াত দিয়ে শুরু করছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা, হুদাও ও মাউইযাতিল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে তিনি এখানে সিয়ামের কথা উল্লেখ করে তিনি শেষের দিকে বলছেন যে কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। তাহলে এইখানে এই সূরা বাকারার 187 নম্বর আয়াতটা আপনারা পড়বেন যে এখানে সিয়ামের কখন সাহার করবেন, কখন ইতমাম করবেন, সমস্ত বর্ণনা আছে। বর্ণনা দিয়েই আল্লাহ এখানে শেষের দিকে বলছেন এইভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট বর্ণনা করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। এখানে দেখেন কতগুলো ধারাবাহিকভাবে বলছেন। আবার এখনও শুনবেন যে কোরআনে কিচ্ছু নাই, যে কোরআনে সিয়াম কখন থাকবেন, কখন বর্ণনা করবেন, কখন কি করবেন, কিচ্ছুই নাই বিস্তারিত। তা আল্লাহ এখানে দেখেন এই আয়াতটা ভালো করে আপনারা পড়বেন, দেখবেন যে আল্লাহ বলছেন যে আমি স্পষ্ট করেছি এটা যাতে তারা তাকওয়া অবলম্বন করে। এই সূরা বাকারা 242 নম্বর আয়াতে বলছে কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা আয়াত বা ইসের নাই করার পর তারপরে কিভাবে আমাকে চিন্তা গবেষণা করতে হবে, এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ কেনই না আল্লাহ এই কথাটা বললেন। এই সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট রূপে বর্ণনা করেন। তাহলে প্রত্যেকটা আয়াতের বলছে আল্লাহকে স্পষ্ট করে বর্ণনা করেন, তারপরও মানুষ কী করে স্পষ্ট খুঁজে পায় না যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাহলে আমরা এই আয়াত পড়ে আমরা উপদেশ গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন কী বলতে চেয়েছেন, কী মেসেজটা দিয়েছেন, তিনি কি বয়ান করেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদেরকে ওই যে হাক্কা তিলাওয়াতি বুঝে বুঝে আমাদেরকে এটা তিলাওয়াত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বারবার পড়তে হবে যে আল্লাহ কি বললেন এই কথাটাই। বাকারার আরেকটা আয়াতে আছে 230 নম্বর আয়াত, ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইনুহা লিকাওমি ইয়ালামুন। আর এটা মানুষের, এটা আল্লাহর সীমারেখা। এই যে আল্লাহর সীমারেখা, আল্লাহ বলছেন সীমারেখার কথা বলছেন, তাহলে কোরআনের বাহিরে কোনো সীমারেখা হতে পারে না। তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা জানে। তাহলে এই কোরআনটা আমাদেরকে আগে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। যারা জানে তাদেরকে আল্লাহ এই স্পষ্ট করেছেন সেই সম্প্রদায়ের জন্য। সূরা বাকারা 266 নম্বর আয়াতে বলছে
যে কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাত্তাকুন তাতাফাক্কারুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। সূরাতুল কিয়ামা ৭৫ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দেখেন এই যে আমরা বর্ণনা যে বললাম যে এর যে এক জায়গা করা বিভিন্ন বিষয় আল্লাহ এখানে এই একটা আয়াতের ভিতরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা এর বর্ণনার দায়িত্ব সুম্মা অথবা তার বর্ণনা, এই কোরআনটা বর্ণনা করার দায়িত্ব আমারই। ৭৫ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অথবা তার বর্ণনার দায়িত্ব আমারই। এখন যদি কেউ বলে যে এটা অমুক বর্ণনা করবে, অমুক ব্যাখ্যা করবে, রসুল ব্যাখ্যা করে দিয়ে গেছেন, এই যে যখন, তাহলে এই আয়াতটাই থাকে না। এই আয়াতটা আল্লাহ নিজে বলছেন নিজের দায়িত্ব আমারই, যোগ করেছেন, প্রত্যয় যোগ করে এখানে তিনি বলছেন এই কথাগুলো। এই কথাগুলোর দিকে আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা আয়াতই চিন্তা করার বিষয়। বায়ানা হু মানে ওই কোরআন, হু মানে ওই কোরআন। আচ্ছা জি, সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত, এখানে বলছে কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আল্লাহ এখানে যে আমরা যে কোরআনের বাহিরে যদি আমরা হিদায়াত খুঁজি, তাহলে কি আমরা হিদায়াত প্রাপ্ত হতে পারবো? পাওয়া যাবে না। অতএব এখানে বলছে তোমরা তাহলে হিদায়াত প্রাপ্ত হও, তাহলে কি এই আয়াত যদি আমরা মানি, আয়াত অনুযায়ী যদি আমরা চলি, তাহলেই আমরা হিদায়াত পাবো। আল্লাহর ব্যাখ্যা নিলেই আমরা হিদায়াত প্রাপ্ত হব, পাওয়া যাবে। আর নাইলে আমরা হিদায়াত প্রাপ্ত হব না। সূরাতুল নিসা ৪ নম্বর সূরার ১৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউবাইনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, এই যে আল্লাহই ব্যাখ্যা করে দিচ্ছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও। তাহলে আল্লাহর ব্যাখ্যা যদি আমরা না নিই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে আমাদেরকে নিতে হবে আল্লাহর ব্যাখ্যা, এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সর্বজ্ঞ, মানে আল্লাহ যে বিষয়গুলো তিনি সবই জানেন, সবই তিনি দেখেন। এটা সূরা ৪ নম্বর সূরার ১৭৬ নম্বর আয়াত। সূরাতুন নূর ২৪ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে বলছে ওয়া ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। সূরাতুন নূর এই সূরাতুন নূর ২৪ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি আল্লাহু আলিমুন হাকিম। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় সর্বজ্ঞানী। এবারে শেষ নম্বর, আমার আজকের বক্তব্যের শেষ আয়াত হচ্ছে সূরাতুন নাহল ১৬ নম্বর সূরার ৮৯ নম্বর আয়াত। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুত্তাকিন মুসলিমিন রব্বিক ফ্রিলি, যে ওয়া বুশরা লিল মুসলিমিন।
আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা, হিদায়েত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। তাহলে এই কোরআনটা, এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন, এর ভিতরে আছে হিদায়েত, এর ভিতরে আছে রহমত, মুসলিমদের জন্য সুসংবাদ। মুসলিমদের জন্য মানে যারা মুসলিম হবে তাদের জন্য এই কোরআন যে আছে, হিদায়াত, রহমত সব কিছু এর ভিতরে আছে, এর বাইরে কিছু নেই। সাদাকাল্লাহু রাসূলু। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। কোনো প্রশ্ন আছে কারোর? নাই। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। যে এরপরে কে আসবেন? কেউ আছেন? যে মারাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যে বিষয়টা উপস্থাপিত হলো, এটা আপনারা বিষয়টা জানেন যে কোরআন হচ্ছে নিজেই ব্যাখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন কারীমের প্রতিটি বিষয় সমভাবে মহা গুরুত্বপূর্ণ, সীমাহীন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ব্যাখ্যা, এবং এই ব্যাখ্যার কারণেই মানুষ কোরআন পাঠ করে না, বা কোরআন পড়লে যেটা ব্যাখ্যা বুঝবো না, এটা তো ব্যাখ্যা লাগবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব আয়াতেই বলেছেন। তো আরেকটা বিষয় আপনি মিলাবেন যে কোরআন মুবিনের যত বিধান আছে, এই বিধানগুলো যখন আপনি আলোচনা করবেন বিধানের আয়াত, তখন দেখবেন যে বিধানের আয়াতের শেষের দিকে এই শব্দটা আছে, কাযালিকা ইউবাইয়িনু, এইভাবে আছে প্রতিটি জায়গায়। কাযালিকা যতগুলো বিধান আছে, যেমন তালাকের বিধান যখন শেষ 242, শেষেও আছে এটা যে কাযালিকা, এভাবে আপনি পাবেন অনেকগুলো আয়াতে আছে। আর কাযালিকা শব্দের অর্থ হচ্ছে এভাবেই। তো এভাবে কথাটা কখন বলা হয়? অর্থাৎ যে পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ওই পদ্ধতি দিতে পারে না। কাযালিকার অর্থ হচ্ছে এভাবেই। তো এভাবেই আপনি কী করেন? এটা খুব সহজ। আপনি রবিক ফিলি বাচ্চার একটা অঙ্ক শিখালেন বা কোনো একটা শব্দ শিখালেন, বোঝার জন্য বলছি আর কি, যারা বোঝে না তাদের জন্য। তা আপনি বলেন যে অঙ্কন করে দিলেন বা লিখে দিন যে এভাবেই তুমি করো, বলেন এটা। তা সে কি আপনার দেখানো বাইরে যেতে পারবে? আমি বলেন তুমি কলা লেখো, ক তারপরে লয় আকার এইভাবে লেখো, বা তুমি এইটার অর্ধমাত্রা আছে, এটা মাত্রা বিহীন, এইভাবে বুঝাই দিলেন। প লিখতে গেলে তো আপনার পুরোটা মাত্রা নাই, তাই না? তো এইটা আপনি কখন বলেন যে এইভাবেই তুমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম আলা মুহাম্মদকে মানব জাতিকে এমনভাবে শিক্ষা দেন যে মানুষ নিজে কিছু তৈরি করতে না পারে। এই জন্য বলছে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ব্যাখ্যা দিচ্ছেন এবং দেবেন। অনেকে একটা কথা বলে যে এখন একটা কথা বের করছে যে ব্যাখ্যা তো আসলে সবার জন্য না, এটা সবাই বুঝবে না, এটা আলেম ওলামারা বুঝবে। আর বর্তমান যুগে যে আলেম ওলামারা দাবি করে তারা যে কতটা কোরআনের ব্যাপারে অজ্ঞ বা মূর্খ ইল্লা মাশাআল্লাহ, তা প্রমাণ পাওয়া যায় তাদের বক্তব্যে। যেন বলে যে ভাই কোরআনে কিছুই পাবা না, মানে কত বড় গণ্ডমূর্খ। কোরআন তুমি কিছু, কোরআন দিয়ে কী করবা? খালি কোরআন কোরআন করে, কোরআন দিয়ে করবা কি? কোরআন দিয়ে কিছু করতে পারবা না, কোরআনে কিছুই পাবে না বলতেছে। তার অর্থ সে হলে এই ব্যাপারে একেবারে জাহেল, একটা গণ্ডমূর্খ। আর তার যে ভাবনা ওইটা সে কোথাও পায় না। সে যেভাবে আল্লাহর বাণীর বিধানকে চিন্তা ভাবনা করে, ওটা তো কোরআনে সে পাচ্ছে না। 13 লতিফার জিকির, আস্তে জিকির না জোরে জিকির, পীরের তরিকা, বা এই যে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, ইস্কালান্দরিয়া, বিভিন্ন মাজা, বিভিন্ন কিছু, যেমন এই নানান কিছু তো বের হয়েছে, কোটি কোটি বিষয়। তো এগুলো তো কোরআনে সে পাচ্ছে না। তখন সে বলে যে এটা আসলে তোমাদের পক্ষে বোঝা সম্ভব না, কোরআন দিয়ে করবাটা কি? বলে কোরআন দিয়ে তুমি শাসন করতে পারবে না, কোরআনে তো সদর রক্ত নাই, কোরআনে সিয়াম নাই, আবার কোরআন আতে কিছু পাবে, কোরআন তো পাইকারি কথা বলার কিতাব। অথচ এই কথাটা কাফেররা বলছে, এরা কিন্তু জানেও না। কাফেররা বলতো যে কোরআন পাইকারি দরে কেন নাজিল হয় নাই, কেন পাইকারি আরবিতে জুমলা, ভাই পাইকারি আরবিতে জুমলা, আপনি ওই আরবিতে দেখবেন, আরব দেশে গেলে দেখবেন যে জুমলা লেখা আছে, জুমলা, যে তুমি আপনি কি জুমলা নেবেন না সরফ, হাল তুরিদ জুমলা আম সরফ, মানে তুমি কি পুরোটা পাইকারি নেবা? পাইকারি বলতে কি বোঝেন? মাহমুদ বলো তো পাইকারি কি? হ্যাঁ, বা তুমি ধরো কি বলে 5000 কেজি মাছ কিনবা, আর একজনে আমি 1 কেজি কিনবো, তো 1 কেজি মাছ কেনা কি খুচরা, আর যে 5000 কেজি ব্যবসা করবে, যেন উনি মালানে বাজার থেকে ব্যবসা করে, উনি দেখা যায় অনেকগুলো অ্যাক্সেসরিজ নিয়ে আসে, ধরেন 2 লাখ টাকার, আর আমি গিয়ে বলবো আমার একটা মোবাইল, একটা কাভার দেন, বা একটা ব্যাটারি দেন, বা আপনি একটু ইয়ার ফোন দেন, তাই না?
তো আল্লাহ এই কথাটাই কাফেররা বলতো যে ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা। এটা 25 নম্বর সূরা ফুরকানের 32 আছে, 32 যে যারা কাফের তারা বলতো যে কোরআন কেন পাইকারি দরে নাজিল হলো না, মানে একবারে দেয় না কেন, এই যে জুমলা ওদের কথা কিন্তু কোরআনে আছে। আল্লাহ বলেন না, আমি এভাবেই তো নির্ধারণ করছি যাতে তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি, এবং অরাত্তাল নাও তার তিলাম আমি সব ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছি। তার তিল মানে ধারাবাহিক সাজানো এবং বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। এখন সে বলতেছে ভাই কোরআন তো আপনি কিছু পাবেন না। আবার আল্লাহ বললেন যে জুমলাটা ওয়াহিদা নাজিল হয় না কেন বললেন, আবার সরাবনাও তো বললেন। তো এটাই হচ্ছে কোরআন না পড়া, মানে তারা আসলে আমাদের বিষয়গুলো কেন আমরা নিয়ে আসি যে এই যে ব্যাখ্যার ব্যাপারে কথা বলা হয়, কোরআন নিজেই তো ব্যাখ্যা, কোরআন নিজেই ব্যাখ্যা। কোরআন নামই হচ্ছে বায়ান। যেমন জানো কোরআন কারিমের নাম হচ্ছে বায়ান 338, কোরআন কারিমের নাম হচ্ছে তিবিয়ান 1689, কোরআন কারিমের নাম হচ্ছে মুবিন যে 15-1। কোরআনের নামই হচ্ছে মুবিন। কোরআন হচ্ছে দেখেন যত জায়গায় আছে ইউবাইয়িনু শব্দ আছে। এই যে মায়াদার 89 নম্বর আয়াত হোকারে, সেখানে দেখবেন যে শপথের ব্যাপারে একটা বক্তব্য এখানে আসছে। শপথ, যে শপথে আমরা কি করব, আমরা অনেক সময় অদা করি, সব বিশেষ করে শপথ করা হয় না বিভিন্ন কারণে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, শপথ তুমি তো অন্তর দিয়ে করো, এটা পাকড়াও করা হবে, বিনা কারণে করলে সেটা ধর্তব্য হবে না, গ্রহণ করা হবে না। তো সেই জায়গাতে আপনার এই বিধানটা দেওয়ার পরে এই আয়াতের শেষেও বলছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। এখানে বিষয় হচ্ছে ওরা একটা কথা বলা যাবে কোরআনের ব্যাখ্যা তো করবে এটা আলেমদের জন্য, আর আল্লাহ বলেন গোটা মানুষের জন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে, সব মানুষের জন্য ব্যাখ্যা। তাহলে এখানে কেউ বাদ পড়লো। এবার 16 নম্বর সূরার 40-এ যেটা এরা একটা ভুল ব্যাখ্যা দেয়, যেখানে বলা হচ্ছেন সালাম মোহাম্মদকে লিতুবাইয়িনা, যে তুমি বর্ণনা করো। তখন তারা বলে যে এই যে নবীকে বর্ণনা করতে বলছে, এটা তারা বলে যে নবীকে তো এই তো বর্ণনা করতে বলছে, মানে তারা পুরো আয়াতটা পড়ে না। মানে ওই আয়াতের মধ্যে যে বক্তব্যটা আছে এটা দিয়ে অনেকের এই নবীর নামে ব্যাখ্যা চালু করতেছে, সেটা না বোঝার কারণে। সেটা হচ্ছে এই আয়াতে আছে 44-এ বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, সুস্পষ্ট প্রমাণ দ্বারা এবং গ্রন্থাদি দ্বারা বিষয়গুলো সহ আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নবীদেরকে সালামুন আলাল মুরসালিন। এরপরে বক্তব্যটা খেয়াল করেন, এটা বলে আমি শেষ করি এই পর্বটা। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার প্রতি বিধানটি অবতীর্ণ করেছি কেন, লিতুবাইয়িনা, তুমি বর্ণনা করবে। এটা দিয়ে আর বল ভাই যে নবীর বর্ণনা করতে বলছে, তার নবী তো কোরআনে ব্যাখ্যা করবে। কিন্তু এই যে 75 নম্বর সূরা কিয়ামার যে 19-এ যেটা বললো ওইটা আর মাথায় নাই। ওখানে কি বলছে, সুম্মাইন্না আলাইনা বায়ানাহু, থামলে বায়ানা, অতঃপর আমারই দায়িত্ব, আলা মানে দায়িত্ব, আমারই দায়িত্ব, ওই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্বটা আমারই, দায়িত্বটাই আমার। এবং ইসলামী ফাউন্ডেশন যে অনুবাদ লাগে এটা অনেকগুলো ভুল আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু ভুল করে নাই। আপনি দেখবেন এই 75-19টা বের করে লেখা আছে আমারই, আর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, এইভাবে লেখা আছে। তাহলে এখানে মানুষ ব্যাখ্যা করবে এই কথা বললে তার ইমান থাকবে? ইমান থাকবে, ইমান নাই থাকবে কি আর যাবে কি, আসলে না থাকবে, রাইট। তা সে কেমনি মানুষকে বলে, এগুলো তো আমাদের এখন হয়তো আপনি বলছেন না, এই সবাইকে জানানো দরকার যে এই মূর্খ মোল্লাদের চরিত্র উন্মোচন করা দরকার। যে কোরআন আর কিছু পাবেন না কোরআনে, মানে আজকে যদি কোরআন নাস্তিক যে বক্তব্য দেয়, নাস্তিকদের চেয়েও খারাপ অবস্থা, এত বড় খারাপ। সে বলে কোরআনে কিছু পাবেন না, কোরআন দিয়ে করবেনটা কি? অথচ এ কিন্তু কোরআন দিয়ে ব্যবসা করে মাজারা। সে যে বলে তাফসীর করে মাহফিল, তাবিজ লেখে, ওখানে কোরআনের কথা বললে তাবিজ দেয়। তারপরে পীরের দরবার খুলে ভাই আমরা কোরআন দিয়ে কলব জারি করি, বলার সময় কিন্তু কোরআনে বলার জন্য ভাব দেখায়, তারপর টাকা পয়সা নেয়। সে যদি ঘোষণা দেয় যে আমি কোরআন দিয়ে এই দরবার চলবে না, যে মোল্লা বলে যে আমি কোরআনের এখানে পড়ানোই হবে না, তাহলে ওখানে লোক যাবে? হ্যাঁ, কেউ যাবে? এখানে নর্থ ইউনিভার্সিটি যে কাহিনী করলো কোরআনের ব্যাপারে, এখন সবাই মিছিল বের করলো। তো কোরআনে অবমাননা কাকে বলে? অবশ্যই কোরআন জ্বালিয়ে দেওয়া বা এইভাবে করে তো কাফেরদের কাজ। কিন্তু কোরআন না মানা কি অবমাননা না? মুখ দিয়ে বলো যে কোরআন দিয়ে চলাই যাবে না, মুখ দিয়ে বললো যে কোরআন দিয়ে চলাই যাবে না। তো এখানে এই 16-44-এ এরা এই বক্তব্যটু পড়ে লিতুবাইয়িনা, কিন্তু পরেরটা আর পড়ে না। লিতুবাইয়িনাটা কি?
যে তুমি বর্ণনা করবে লিন্নাস মানব জাতির জন্য মা নুজিলা ইলাইহি, মা নুজিলা ফাইল এখানে অর্থাৎ মাফুল। আল্লাহ হচ্ছেন নিজে এখানে কর্তা, কি তুমি বর্ণনা করবে। আল্লাহ বললেন কাকে? নবী। এখানে নবীকে বলেন তুমি করবে। নবী এখানে আল্লাহর আদেশটাই করবেন, আল্লাহ আদেশদাতা। কি করবে এর মাফুল, মানে কর্মটা কি? মা যা নুজ্জালা নাজিল করা হয়েছে ইলাইহিম তাদের প্রতি। তাহলে আল্লাহ নবীকে বললেন আমি তোমার প্রতি যে বিধানটি নাজিল করেছি তুমি মানুষের জন্য এটা বর্ণনা করবে যা তাদের প্রতি আবার বলছে নাজিল করা হয়েছে। তাহলে যা নাজিলকৃত হয়েছে তাই তুমি বর্ণনা করবে। এখানে কোরআনের বাইরে অনেক কিছু আসে, কিন্তু ওরা এটা দিয়ে বলে যায় এইটা দেখেন 1644 নবীকে হে নবী তুমি বর্ণনা করো। ওরা তো আপনি করে বলে, আল্লাহ নবীকে আপনি করে বলছে, মানে আল্লাহকে তুমি বললে দোষ হয় না। আল্লাহ তুই আমার এটা কি করলি, আল্লাহ তুই দেহস না আমারে, আল্লাহ তুই আমারে ক্ষমা কর, এটা বলে দোষ হয় না মাআজ আল্লাহ। যে আল্লাহকে নবীরে দিয়ে আপনি আল্লাহ যে আমরা তো নবীকে অবশ্যই তুমি বলবেন, আমরা তো নবীকে আপনি বলে সম্বোধন করবো অবশ্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আপনি করে বলবেন না। বাংলা ভাষার ব্যাপারে এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলবেন হে নবী আপনি বলে দেন, এটা কি আল্লাহ বলবেন? কি বাংলা যদি বলেন যে মাহমুদের বাবা মাহমুদকে বলল যে হে মাহমুদ আপনি বলে দেন, এটা কি তোমার বাবা বলবে? এটা মাহমুদ তুমি এটা বলে দাও। তো এখন এরা কোথায় গেছে, মানে ভাষাগতভাবে, বর্ণগতভাবে, চিন্তাগতভাবে আপনাকে কাফের মুশরিক বানাচ্ছে অহরহ। তো এখানে ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস, আমি অবশ্যই তোমার প্রতি বিধানটা অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষের জন্য বর্ণনা করতে পারো যা নাজিল করা হয়েছে তাদের প্রতি। তা যা নাজিলকৃত হয়েছে, নাজিল করা হয়েছে তাই বর্ণনা করবে। তাহলে কি কোরআনের বাইরে কিছু আসে? আর যদি বলে এরা এটা দিয়ে ব্যাখ্যা দেবে এই যে নবীরে ব্যাখ্যা করতে, তাহলে নবী যদি ব্যাখ্যা করে দেন নবীর তাফসিরটা কই, তাফসির মুহাম্মদী কই, তাফসির ইবনে কাসির হলো কেন? তাহলে তাফসির ইবনে কাসির হলো কেন? নাম আপনি ব্যক্তির নামে দিলেন কেন? 1000 বছর আগে, সহস্র বছর আগে আপনি বই লিখে ওরার নামে চালাচ্ছেন, এবং আপনি এই যে যেমন এই রেখে তাফসিরে কাবির ওই যে ফখরুদ্দিন রাজি, এমন মানুষ ওই তাফসিরই রেফারেন্স দেয় কেউ, এবং তাফসিরও এক এক দল এক একভাবে লিখছে। এটা আমি আপনাদের আরও একদিন বলছিলাম যে এক তাফসির লিখছে আর এক তাফসির উত্তরে রেখেছে। যেমন মাদ্রাসা সিলেবাসে পড়ানো হয় আপনার বায়দাবি, এই বায়দাবি যিনি লিখছেন এই কিন্তু আগে লেখছে জামাকশারি, জারুল্লাহ জামাকশারি, কাশ্যপ লিখছে। ওই কাশ্যপের একটা বড় নাম আছে, মানে প্রকাশ করে যে তাফসিরে কাশ্যপ। এখন উনি হলো মুতাজিলি আকীদা, এটা এরাই এবার বের করছে মৌলানা। তো ওই জারুল্লাহ জামাকশারি, জারুল্লাহ কেন বলা, সে নবীর অর্থাৎ সে মাসজিদুল হারাম পাশে থাকতো, এই জন্য নবীর পরিবার, নবীর মাআজ আল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী, যার মানে প্রতিবেশী আল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী, সে নেইবার অফ আল্লাহ। তো এখন এই যখন একটা বই লিখছে, এই গল্প তারা বানিয়েছে, সেইটা হচ্ছে এই সুন্নি আকীদার লোক যারা দাবি করে তাদের বিরুদ্ধে, বা তখন তারা আমার ওই মুতাজিলি আকীদাকে ডিবিট করার জন্য এর বিরুদ্ধে গিয়ে লাগছে এই বায়দাবি, যেটা মাদ্রাসা সিলেবাসে পড়ানো হয়, কিন্তু এটা অনেকেই পড়তে পারে না, এত কঠিনভাবে লিখছে। এটা মাদ্রাসা যারা পড়ে তাদের শতকরা 98 জনে ওইটাকে জের জবর ছাড়া পড়তে পারবেন, এবং এটা খুবই কঠিন একটা বিষয়, এবং ওইটা এক পাতা পড়তেই অনেক সময় চলে যায়। তো এটা কী দরকার? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন নিজেই তাফসীর, এটা তাদের ভালো লাগে না। এই জন্য বিষয়টা বেশি প্রচার হওয়া দরকার যে সালামুন আলা মুহাম্মদ তিনি কোরআন বর্ণনা করেছেন, অন্য কিছু না, তিনি কোরআনে আয়াতটাই বর্ণনা করেছেন। এরা বোঝায় যে নবী এটা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে এই ব্যাখ্যার দায়িত্বটা আমারই? তারপরে আল্লাহ বলেন, বারবার বলেন, যতগুলো বিধান আছে আপনি মিলিয়ে দেখবেন, প্রত্যেকটি বিধানের সালাতের বিধান, সিয়ামের বিধান, হজের বিধান, তারপরে এই যে উত্তরাধিকারী আইন, তারপরে এই যে দণ্ডবিধি, সব জায়গার আয়াতের শেষে বলছে আল্লাহ এভাবে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ এভাবে ব্যাখ্যা দিয়ে মানবাধিকার যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, মানে তোমরা নিজেরা ব্যাখ্যা দিতে পারবে না, তোমরা ব্যাখ্যা দেওয়ার কোনো অধিকার তোমাদের নাই, নবীরও দেওয়া হয় নাই। তাহলে নবীকে বলতে তুমি নিজে ফতোয়া দিয়ে দাও, এটা তো আল্লাহ বলেন না, কোথাও বলছেন? কাফেররা যে বলে ইয়াস্তাফতুনাকা, তারা তোমাদের ফতোয়া জানতেছে, তো আল্লাহ উত্তরে বললেন যে তাহলে এই শব্দটুকু পড়লে কেউ বলে যে এর কারণ কি আপনাদের বুঝতে হবে। আমরা কিন্তু একজন কথা বললে বলি ভাই উনি এত বড় আলেম, উনি কেন বলে, আপনি ভুল করছেন। কোরআন না জানলে সে আলেমই না। যারা নিজেদেরকে বড় বড় বক্তা বা পীর দাবি করে তারা কোনোভাবে আলেম না, কারণ তারা তো কোরআনকে স্বীকার করে না। কোরআন শিখে সে আলেম হয় কীভাবে? তাহলে আয়াত আপনি পড়ছেন যে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের সব কিছুর ব্যাখ্যা আছে,
আপনি বলেন যে এখানে নাই, তো উল্টো হয়ে গেল না? এটাই, তো এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, আমাদের আমল করতে হবে, অন্যকে জানাতে হবে। এবার আল্লাহ বলছেন হেরত তুমি যে ব্যাখ্যাটা করবে, এটা ব্যাখ্যাটা তোমার না, তুমি বর্ণনা করবে আল্লাহ যা নাজিল করেছেন সেইটা। ব্যাখ্যা তো আল্লাহ করে দিয়েছেন, ব্যাখ্যা আল্লাহ করেছেন আর রহমান আল্লাম আল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে বায়ান, কোরআনই বায়ান, আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন। তো বায়ানটা কে শিক্ষা দিয়েছেন? তার নবীর দায়িত্ব কি? সাল্লাল্লাহু মোহাম্মদ শুধু এই বায়ানটাই তিনি বর্ণনা করবে যা আল্লাহ দিয়েছে। কেন করবেন? তারও কারণ আছে, 14 চাইরে নিজের ভাষায়। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোনো রসুলকে প্রেরণ করিনি ইহা ব্যতীত যে তার কওমের ভাষায়, লিউবাইয়িনা, যাতে সে তাদেরকে বর্ণনা করতে পারে। যেমন যে যে ভাষা সে বলবে, কিন্তু ওই মূল বিষয় কিন্তু কোরআনই বলবে, অন্য কিছু বলবে না, কোরআনের বাইরে কিছু বলবে না। এখন তো কোরআনে যা না আছে তা সে বর্ণনা করে আপনাকে 130 ফরজ মুস্ত করেছে, করে নাই? তারপর ছোটবেলাতে আপনি নুজাওয়ান নাওয়াই তাবে নাওয়াই, তো এটা পরে মার খায় না এমন লোক কমই আছে। এখন থেকে যে বিগত আপনি অর্ধ শতাব্দী দাঁড়ান, 50, 60, 70 বা 30, 40 বছর আগ থেকে এই যারা আগের লোক সবাই এটা মুখস্থ করাইছে, এবং পরে সালাতে দাঁড়াইয়া এটা রাখা তাই হবে না, সালাস হবে না, আরবা হবে, কত যে উল্টো পাল্টা, আরবা না রাখা, এই নিয়ে বিশাল ঘটনা। যাই হোক, এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো কোরআনই বায়ান। এর পরবর্তীতে কেউ আজকে পরিবেশন করবে? কেউ আছে? শামীম রেজা আজকে বলবেন? শামীম রেজা, আপনি প্রস্তুত? আচ্ছা জি, আচ্ছা, আমরা এই প্রবেশ জি, সালামু আলাইকুম।